আমরা আজকে দেখব যে ক্যানভা দিয়ে কীভাবে এইরকম একটা থাম্বনেল ডিজাইন করা যায়। আপনারা সকলেই হয়তো আপনারা অনেকেই ইউটিউবে কাজ করেন বা ফেসবুকে কাজ করেন, এর জন্য আপনাদের অনেকটা থাম্বনেলের প্রয়োজন হয়। তো আপনারা কিভাবে খুব সহজেই এই ক্যানভা দিয়ে থাম্বনেলটা ডিজাইন করে নেবেন। তো এর জন্য আপনাদের অবশ্যই আপনারা যে কাজটা করে নেবেন, প্রথমে আপনারা ক্যানভাতে একটু আপনার সাবস্ক্রিপশন আছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু সব ফিচার্সগুলো পেয়ে যাবেন। তবে আমি যদি এই ক্যানভার আজকে এই ডিজাইন সম্পর্কে বিস্তারিত A to Z বলতে চাই, তাহলে দেখা যাবে যে ভিডিওটা 2-3 ঘন্টার মতো চলে যাবে। তো আজকে আপনাদের এইরকম একটা থাম্বনেল ডিজাইন করে দেখিয়ে দেব। তো আপনারা যদি চান যে ক্যানভা সম্পর্কে সম্পূর্ণ একটা ভিডিও দিতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওগুলোতে আপনাদের স্টেপ বাই স্টেপ এই ক্যানভা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। তো আজকে আমরা দেখি যে এইরকম একটা ডিজাইন কিভাবে করা যায়। তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা সেম ফোন দিয়েও কিন্তু করতে পারবেন। তো ফোন কম্পিউটার সেমভাবে করা যায়, বাট ডেস্কটপে করলে একটু সহজভাবে করা যায় আর কি। তো আপনারা চাইলেও নো টেনশন, আপনারা কিন্তু ফোন দিয়ে করতে পারবেন। তো আমি প্রথমে এইখান থেকে ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভা সেম কিন্তু আপনারা ফোন দিয়েও কিন্তু এইভাবে যেতে পারবেন। তো ক্যানভাতে যাওয়ার পর আমাদের একটা রেশিও সিলেক্ট করতে হবে, যেমন হচ্ছে ইউটিউবের রেশিও হচ্ছে 1280 × 720। ফেসবুকের জন্য অন্য একটা রেশিও থাকে আপনার 1200 × 1200, মানে 1/1। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য থাম্বনেল ক্রিয়েট করব, এর জন্য ক্রিয়েট এ ডিজাইন জাস্ট এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে কাস্টম সাইজ নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিব এবং কি আমাদের যে ইউটিউবের যে রেশিওটা আছে, আমরা সেই রেশিওটা এখানে লিখে দিচ্ছি 1280 ইন্টু হচ্ছে 720। এরপরে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের এইখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস, মানে ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসবে। তো এইখানে আমরা কি করেছি সেমভাবে আমরা ওইটা করব। তো এর জন্য আমরা যে থাম্বনেলটা এর আগে আমরা ডিজাইন করেছি, তো এই ডিজাইনটা আমরা এখানে এনে রাখতেছি। তো এইটা দেখে দেখে আমরা সেমভাবে ডিজাইনগুলো করব। তো প্রথমে আমরা কি করব, আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন। ব্যাকগ্রাউন্ড আমরা কোথা থেকে নিতে পারি, এলিমেন্টে চলে যাব। এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড লিখি, তাহলে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এখানে দেখেন BSCK আর UND, তো ব্যাকগ্রাউন্ড আমি লিখতেছি। তো দেখেন এখানে যদি আমি ফটোতে ক্লিক করি, এখানে অসংখ্য পরিমাণ ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড এর আগে নিয়েছিলাম, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি। এখন আপনারা চাইলে এটা কিন্তু ড্র্যাগ করে বড় ছোট করে নিতে পারেন, এবং কি আপনারা চাইলে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে করতে গেলে তো আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ সেট হয়ে যাবে। এখন হচ্ছে আমি কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার করে দিয়েছি। ব্লার কিভাবে করব, আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করে দিব, এরপর এডিটে ক্লিক করে দিব। তো এডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ব্লার নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হুইল ইমেজ, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা এটা বাড়িয়ে কমিয়ে দিবেন। যদি আপনাদের ব্লারের বেশি প্রয়োজন হয় আপনারা বেশি করে দেবেন, নো প্রবলেম। এরপর আমরা এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা কি করব, এখানে একটা মানুষের ছবি আনবো এরকম একটা। তো আপনারা চাইলে কিন্তু সেমভাবে এলিমেন্টে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে যদি লেখেন ম্যান ইমেজ ম্যান, তাহলে কিন্তু মানুষের অনেকগুলো ইমেজ চলে আসবে। তো এখান থেকে যদি আপনারা পিকচারে ক্লিক করেন, এখানে মানুষের একটা ইমেজ চলে আসবে। তো আমার যেহেতু আমি সেম ইমেজটাই নিব, তো এইখান থেকে আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, এটা আমার আগে নেওয়া ছিল। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে পারি, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনাদের অবশ্যই কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রয়োজন হবে, অথবা আপনারা এই গুগল ক্রোমের রিমুভ ভিজিতে ক্লিক করে নিতে পারেন। তো এরপর আমরা এখান থেকে যেহেতু করবো, এরপরে দেখেন বিজি রিমুভার, জাস্ট এখানে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার অটোমেটিকলি রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা এটা চাইলে বড় ছোট করে নিতে পারি। এখন আমরা এটা এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমরা কি করেছি, এখানে শেডো নিয়েছি। আমরা শেডো কিভাবে নিব, ইমেজের উপরে ক্লিক করব, এডিটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে শেডো লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে আউটলাইন দেখতে পাচ্ছেন, আউটলাইনে ক্লিক করে দিব। কিন্তু এইটা ব্ল্যাক কালার, এখান থেকে আমরা এইটা হোয়াইট কালার করে দিব, এবং কি এখান থেকে শেডো কমাতে বাড়াতে পারবেন। তো আমি এইটা এখান থেকে কমিয়ে দিচ্ছি। তো কমিয়ে দেওয়ার পর এখন আমাদের কাজটা কি, এখন হচ্ছে এরকম ইফেক্ট নেওয়া, মানে পিছনে যে একটা লাইট ইফেক্ট দেখতে পাচ্ছেন, এইটা আমরা কিভাবে নিব। তো আমরা যদি এইখানে সার্চ করে দেই, তো আপনাদের যেইটাই প্রয়োজন হবে, শেপ ইমেজ বা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হলে আপনারা এলিমেন্টে চলে যাবেন। তো আমি এখান থেকে ব্লু কালার একটা লাইট নিয়ে নেব, BLUE ব্লু LIGHT লাইট FLARE। তো আমরা এখান থেকে যদি গ্রাফিক্সে চলে যাই, এখান থেকে কিন্তু আমরা অনেকগুলা লাইট পেয়ে যাব। তো আপনারা যেটা ভালো লাগে আপনারা সেই লাইটটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই লাইটটা নিয়ে নিচ্ছি। তো আমি এটা নিয়ে নিচ্ছি। দেখেন এটা কিন্তু ইমেজের উপরে চলে যাচ্ছে। ইমেজের নিচে নিতে গেলে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবেন লেয়ার থেকে আপনার স্যান্ড ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে পিছনে কিন্তু এটা চলে যাবে, আপনারা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো
আমরা এটা আরেকটা করে নিচ্ছি। তো আরেকটা করে নেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিব এবং কি এইটাও আমরা এই ব্যাকগ্রাউন্ডের পিছনে দিয়ে দিব। তো আমি এখান থেকে লেয়ারে ক্লিক করে এইখানে থেকে আমি এটা পিছনে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা চাইলে এটা আর একটু বড় করে নিতে পারি। তো আপনাদের যেভাবে ভালো লাগে সেইভাবে করে নেবেন। এরপরে হচ্ছে টেক্সটগুলো আমরা কিভাবে আনবো। তো টেক্সটগুলোর জন্য আমরা টেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর অ্যাড এ এখানে ক্লিক করে দিব। এরপর আমরা কীভাবে লিখেছি যে ক্যানভা দিয়ে। আচ্ছা আমরা এখানে তাহলে লিখি ক্যানভা দিয়ে। আচ্ছা শুধু এই দিয়ে এইটুক পর্যন্ত আমরা ড্র্যাগ করে বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমাদের পজিশন অনুযায়ী আমরা এটা বসিয়ে দিব। এখন আমরা এটার যদি কালার চেঞ্জ করতে চাই এই যে এ ফ্রন্টে চলে যাবেন, এরপর আপনারা যে কোনো একটা কালার দিয়ে নেবেন। তো যেহেতু আমরা এখানে এটা কালো রাখবো তো আমি কালো করে দিচ্ছি। কালো করে দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এটা পিছনে একটা শেপ নিতে পারেন। তো শেপটা কীভাবে নেবেন, সেমভাবে এলিমেন্টে চলে যাবেন। চলে যাওয়ার পর এইখান থেকে আপনারা সার্চ করে দেবেন SHAP। তো শেপে ক্লিক করে দিলে এখানে দেখেন শেপ দেখতে পারবেন। তো আপনারা চাইলে শেপের কালারটা চেঞ্জ করতে পারবেন। এইখানে ক্লিক করে দিয়ে আপনারা হোয়াইট বা যে কোনো কালার করে নিতে পারেন, নো প্রবলেম। তো আমি এখান থেকে এটা ড্র্যাগ করে বড় করে দিচ্ছি। আমাদের টেক্সটটা যত দূর আছে তত দূর করে নিচ্ছি। তো এখানে আমরা এটা করে নিলাম এবং কি দেখেন এইখানে কিন্তু একটা বর্ডারে মানে শেপের রাউন্ডে কিন্তু একটা কালার রাউন্ড দেখতে পাচ্ছেন। এটা আমরা কিভাবে নিব, শেপের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বর্ডার স্টাইল, এখানে ক্লিক করে দিয়ে আমরা এইটা একটু বাড়িয়ে দিব। তো আমি 7 বা 5 করে দিচ্ছি। এরপরে এইখান থেকে আমরা এই শেডের কালারটা চেঞ্জ করে দেব। তো দেখেন আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি এবং কি এইটা যদি আমি একটু বাঁকা করে দিতে চাই এর জন্য আমরা এটা এইখান থেকে এই যে আমরা চাইলে এটা বাঁকা করে নিতে পারি। তো হালকা যেহেতু আমার বাঁকা রয়েছে আমি বাঁকা করে দিলাম এবং কি এটা আমি আর একটু ছোটো করে দিচ্ছি। ছোটো করে দিয়ে এখন দেখেন নিচে কিন্তু আছে থাম্বনেইল। এটা আমরা কিভাবে করতে পারি, তো আমরা এখন সেমভাবে আরেকটা টেক্সট নিব। তো আমি এখান থেকে টেক্সট নিচ্ছি। এখন আমি থাম্বনেলটা লিখে দিব। তো আমার যেহেতু এখানে লেখা রয়েছে তো আমি এখান থেকে এইটা পেস্ট করে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটা আমি বড় করে দিচ্ছি। তো এখান থেকে আমি বড় করে দিচ্ছি। কালারটা আমি চেঞ্জ করে দিব, এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি এবং কি দেখেন আমার টেক্সটের পিছনে কিন্তু ব্ল্যাক কালার শেডও দেখা যাচ্ছে। এটা আমরা কিভাবে করব। তো এটার জন্য আমরা ইফেক্টে চলে যাব, এরপর আউটলাইনে চলে যাব। এখান থেকে আমরা ব্ল্যাক কালার বা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। তো আমরা এইটুকুই রাখবো। এরপরে আছে হচ্ছে অনেক সহজ। আচ্ছা এটা আমরা লিখব সেমভাবে অ্যাড এ শেডলিং নিব সহজভাবে, তাই না? অনেক সহজে। আচ্ছা অনেক সহজে এইটা আমরা সেমভাবে বড় করে দিব। তো বড় করে দেওয়ার পর আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আমরা এটার কালারটা চেঞ্জ করে দেব। তো এইখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। এইখান থেকে আমি আরেকটু করে দিয়ে এইটার আমরা একটা ইফেক্ট দিয়ে দেবো। ইফেক্টে যাওয়ার পর আউটলাইনে ক্লিক করে দেওয়ার পর এইটা আমরা হোয়াইট করে দিচ্ছি। আমাদের ওইটা যেভাবে রয়েছে দেখেন এটাও কিন্তু এইভাবে রয়েছে। আমরা এটা হোয়াইট করে দিব, এটা একটু লম্বা করে দিতে পারি। এখন আমরা কি করব, দেখেন এইখানে কিন্তু একটা ক্যানভা আছে প্লাস হচ্ছে একটা এরো আছে। তো এর জন্য আমরা ক্যানভা কি করব, এলিমেন্টে যাওয়ার পর এখানে সার্চ করে দিব ক্যানভা লেখার পর আমরা যদি গ্রাফিক্সে যাই তাহলে কিন্তু আমরা এখানে ক্যানভা একটা লোগো দেখতে পারবো। এই লোগোটা জাস্ট আমরা ড্র্যাগ করে নিয়ে এখানে বসিয়ে দিব এবং কি দেখেন লোগোর পিছনে কিন্তু একটা শেডো রয়েছে। শেডো আমরা কিভাবে নিতে পারি, এখান থেকে আমরা চাইলে SHADOW শেডো আমরা লিখতে পারি। এইখান থেকে দেখেন আমরা লিখতে পারি। তো আমার যেহেতু অলরেডি একটা শেডো নেওয়া ছিল এর আগে, আমি এখান থেকে এই শেডোটা আমি নিয়ে নিচ্ছি। তো নিয়ে এইটা আমরা উপরে বসিয়ে দিতে পারি বা নিচেও বসিয়ে দিতে পারি। তো নিচে বসিয়ে দেওয়ার থেকে আমার কাছে উপরে ভালো লাগতেছে, তো তাই আমি উপরে রেখে দেব। এরপরে আমরা কি করব, যে এইখান থেকে দেখেন একটা এরো আছে। তো এরোর জন্য আমরা সেমভাবে এলিমেন্টে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব ARROW এরো। দেখেন এখানে কিন্তু শেপে গ্রাফিক্সে যদি চলে যায় এখানে অনেকগুলো এরো পেয়ে যাব। তো আমরা এখান থেকে যে কোনো একটা এরো নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এই এরোটার কালার চেঞ্জ করে দিব। কালারে চলে যাব, এইখান থেকে আমি রেড কালার করে দিচ্ছি এবং কি এইটা আমরা একটু ঘুরিয়ে দিতে পারি। তো ঘুরিয়ে দিলেও দেখেন এটা কিন্তু উল্টা হয়ে যাচ্ছে। তো উল্টা এখন আমরা কিভাবে এটা করব, তো এর জন্য ফ্লিপে চলে যাব। এরপরে নিচে দেখতে পারবেন যে ফ্লিপ ভার্টিক্যাল, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের পজিশন অনুযায়ী এটা বসিয়ে নেবেন। তো আমি এটা পজিশন অনুযায়ী বসিয়ে নিয়েছি। নেওয়ার পর আমরা এটা লেয়ারের নিচে দিয়ে দিব। তো এর জন্য এখানে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার, আচ্ছা এটা নিচে আমরা দিয়ে দিলাম এবং কি দেখেন এটার কিন্তু একটা শেডো রয়েছে।
সেমভাবে আমরা এটা একটা শেডো দিয়ে দিব। শেডো কিভাবে দিতে পারি, এডিটে চলে যাব, এরপর হচ্ছে শেডোতে ক্লিক করব, আউটলাইনে ক্লিক করব, এটা আমরা হোয়াইট করে দেব, ব্যাস। তো আমাদের কিন্তু এটা মোটামুটি কমপ্লিট। এরপরে কি রয়েছে দেখেন, আমাদের কিন্তু এটা সেমভাবে কিন্তু হয়ে গিয়েছে। এটা এই ইমেজটা আর একটু বড় হবে, তো এই থাম্বনেলগুলো আপনারা এই লেখাগুলো বড় ছোটো করে নিতে পারেন। এখন আমরা দেখব যে কীভাবে সেভ এক্সপোর্ট করব। এর জন্য এখানে শেয়ার অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিয়ে ডাউনলোডে ক্লিক করে দেবেন। এরপরে এখান থেকে জেপিজি করে দিয়ে ডাউনলোড করে দেবেন। তো তাহলে কিন্তু আমাদের এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এটা আমরা এখন দেখব যে আমাদের কেমন হয়েছে, আমরা এখন এটা কিভাবে দেখতে পারি। এর জন্য আমি ফাইলে চলে যাচ্ছি, চলে যাওয়ার পর ডাউনলোডে গিয়ে আমরা এই ফাইলটা দেখতে পারি। তো সরি, আমাদের এখানে আরেকটা ফাইল রয়েছে, এটা আমরা ডিলিট করে দিয়ে সেমভাবে আমরা আবার ডাউনলোড করে নেব। তো এখন যদি আমরা দেখি এটা এক্সপোর্ট হচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা ডাউনলোডে চলে যাই, চলে যাওয়ার পর এইখানে এইটা যদি আমরা ওপেন করি, তো তাহলে দেখতে পারবো যে আমাদের এইটা কিন্তু মোটামুটি প্রফেশনাল মতো হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ক্যানভা দিয়ে থাম্বনেল ডিজাইন করতে পারেন, এবং কি আপনারা যদি চান যে ক্যানভা নিয়ে ফুল একটা কোর্স দিতে, তাহলে কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ কোর্স অবশ্যই দিয়ে দিব। তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।